জামাত শিবিরের বিরুদ্ধে আমি সেদিন থেকে অবস্থান নিয়েছি যেদিন থেকে তারা 24কে এস্টাবলিশ করার চেষ্টা করেছে, 24কে এস্টাবলিশ করার চেষ্টা করেছে 71-এর বিকল্প হিসেবে, এবং এমনভাবে উপস্থাপন করছে যে নতুন বাংলাদেশ এসে গেছে, 71-এর আর প্রয়োজন নাই। আরে নেমো খারামের দল, নতুন বাংলাদেশই যদি হয় নতুন পতাকা কোথায়? নতুন বাংলাদেশ যদি হয় নতুন সংবিধান কোথায়? নতুন বাংলাদেশ যদি হয় নতুন মানচিত্র কোথায়? নতুন সীমানা কোথায়? নতুন নীতিমালা কোথায়? সেই একই বাংলাদেশ, একই পতাকা, একই মানচিত্র, একই সীমানা আমাদের মুক্তিযোদ্ধারা অর্জন করেছিল। সেইখানে একটা রাজনৈতিক লড়াইয়ে একটা রাজনৈতিক দলকে পরাজিত করে আজকে বয়ান শিখাচ্ছ যে নতুন বাংলাদেশ। তাই তো, নতুন বাংলাদেশে লক্ষ লক্ষ মা বোন ইজ্জত দিয়েছে, আর সেই ইজ্জত কেড়ে নিয়েছ এই রাজাকাররা। নতুন বাংলাদেশ অর্জনে লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে, সেই নতুন বাংলাদেশ জন্ম দিয়েছে আমাদের মুক্তিযোদ্ধারা, এই রাজাকাররা না। তারা এই মুক্তিযোদ্ধাদের সংখ্যা নিয়েও প্রোপাগান্ডা ছড়ায়। জামাতিদের বাবা ছড়িয়ে দিয়েছে মুক্তিযুদ্ধে নাকি মাত্র 2000 মানুষ মরে গিয়েছিল। আরে মুক্তিযুদ্ধে তো পাক বাহিনী 8 থেকে 10,000 মানুষ মারা গেছিল। তাহলে যে 10,000 পাক বাহিনীর লোক মারা গেছে, তারা এক একজন যদি 20 জন করে মারে কতজন হয়? আর জীবিত যারা ছিল তারা কতজন মারছে? পাকিস্তানের এই হত্যাযজ্ঞ রাজাকাররা যদি সহযোগিতা না করত তাহলে এত বড় কখনো হইতো না।